মাছ উঠে নাই? দেখেন সুন্দর একটা ড্যাগ দিয়ে কি সুন্দর মাছ উঠেছে। পারি আর কি এখানে অনেক শাপলা। কি অবস্থা ভাইয়া, ভালো আছো? ভাই হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম মিহাবের গ্রামের বাড়ি। আজকে হলো আমাদের দ্বিতীয় দিন। তো মিহা বলতেছে ভাইয়া মাছ উঠাচ্ছে পুকুর থেকে, চলো তোমাকে মাছ দেখাই কীভাবে ওঠায়। তো এখন যাচ্ছি, দেখি অবস্থা। এই যে মিহাব অলমোস্ট রেডি। হ্যালো সব গাইস, এই যে ভাইয়া বলো কি অবস্থা আপনাদের সবার? ভালো। আমরা মাছ কোথায় দেখতে যাব, কিভাবে কি? ওই সামনে চলো লেটস গো। টঙ্কের ভিতরে এই যে ছোট আমার হচ্ছে বাইসটা, ঠিক আছে? আর জালটা পাচ্ছে, আজকে জালটা উঠে দেখ। এই যে যাইতেছি, ওরা মাছ ধরতেছে মেবি। হাঁটু পানিতে হাঁটার মজা আলাদা। মাছ ধরতেছে, শাপলা আছে এখানে, অনেক শাপলা। কি অবস্থা ভাইয়া, ভালো আছো? আর জায়গাটা দেখছেন কত সুন্দর। তুই মাছ ধরতেছো ভাইয়া? তোর নাম কি? পারভেজ। মাছ উঠে নাই? দেখেন সুন্দর একটা ড্যাগ দিয়ে কি সুন্দর মাছ উঠেছে। চলে আসছে মিহাব আর হচ্ছে ঈদুল। আমার ভিডিওর সাহায্যের জন্য এসছে, অনেক কষ্ট করে। অনেক সুন্দর ভিডিও, তোমরা যাইতেছো যদি কত সুন্দর লাগতেছে। চাও ভিডিও বানিয়ে দিই? অবশ্যই। এখন তুমি সামনে আসো, এত সুন্দর মানে যা মনের মতো, যেটা মনে মনে চাইছিলাম মিহাব ওইটা দিতেছে। ঈদুল চলে আসছে, অনেক কষ্ট করে আসছে ভাই। গজারি আছে কিন্তু সাবধানে আইছি। হ্যাঁ ভাই, একটা হবে একটু মানে আমি মাছ ধরবো, মানে জেলে হয়ে গেছি বুঝছেন। মাছ ধরবো বলতে ছোট বয়সে রাত মানে 3 দিন আগে সে হচ্ছে জাল বিছাচ্ছে, জাল উঠায় দেখি আমি কিছু পাইনি কিনা। এখানে নিচে অনেক গজারি আছে, মানে গজারি বলতে পাটের খড়ি বলে। এটার যে গুছাটা থাকে না, ওটা পায়ের ভিতরে গুতা লাগতেছে। তো সাবধানে দেখি। ও মাই গড, এই হচ্ছে জাল ভাই লোড করলাম। হ্যাঁ লোড করলাম। ধরো দুটো ওটাই সুজানিকে সহ ওর মতো সুন্দর করে পারবো কিনা যাই না, যতটুকু পারি আর কি। তো এখন চলে যাচ্ছি উপরে উঠবো আর কি। মাছ ধরা শেষ, মাছ তো পাইলামই না, কপাল খারাপ। তো আসেন দেখে আপনাদেরকে। তো মাছ পাই না তো কি, সে শাপলার অভাব নেই। সাথে আবার আমাদের 100 আছে। এই যে এই ড্যাকের ভিতরে মূলত মাছ রাখে ছোট ভাই পারভেজে। তোমরা যাইবা?